ছেলেমেয়েরা রাত 10টা বাজে বলে বিরিয়ানি খাবো। এমন ভাবে বায়না ধরেছে, না করে কোনো উপায় নেই। তার উপরে তার দাদু আর দাদি, তারা তো চিল্লাচিল্লি করতেছে, নাতিরা বিরিয়ানি খাবে, বিরিয়ানি করো। তারপরে আবার বলতিছে বাহিরে বসে মাটি দিয়ে গর্ত করে ইট দিয়ে তারপরে পিকনিকের মতো করবে। ও দাদা দাদু আর ওদের চিল্লাচিল্লিতে রাত 10টা বাজে এগুলো শুরু করতে হলো। ভালোই ঠান্ডা পড়েছে এখন, ঘরের ভিতর একটু কম, বাইরে বেরোনোর পরে তো একদম শীতে কাঁপুনি উঠে গেছে। সবাই দেখো বাহিরে এসে চেয়ার দিয়ে বসে আছে বাচ্চারা, আর আমরা সবাই মিলেই হাতে হাতে কাজ করছিলাম। গোশটাকে প্রথমেই ভেজে নিচ্ছিল, ফ্রিজে যা ছিল তাই দিয়েই বিরিয়ানি করছিলাম। বাড়তি তেমন কিছুই ছিল না বিরিয়ানির জন্য। বিরিয়ানির মশলা ছিল, আরো কিছু কিছু ছিল, সবকিছুই ছিল না। রাত্রি হঠাৎ করে আবদার করলো, কি করার, আর আমাদের এখান থেকে বাজার অনেকটাই দূরে, তাই আর আনাও হয়নি। বাচ্চারা তো বলছিল তোমরা যেভাবে রান্না করো ওইভাবেই খাবো আমরা, আমরা কিছু বলবো না। ঠান্ডাও ছিল, আবার আগুনের তাপে ভীষণ ভালো লাগছিল। ওরা সবাই এসে চারিপাশে চেয়ার দিয়ে প্রথমে বসেছিল, তারপর ওদের ঠান্ডা লাগার পরে ওরা ঘর থেকে কম্বল এনে সুন্দর করে সাজিয়ে বসেছিল, ভীষণ ভালো লাগছিল। অতগুলো রান্না করছি না, যত বড় পাতিলটা দেখা যাচ্ছে। আসলে এত বড় পাতিল নেওয়ার কারণ হচ্ছে লাড়াচাড়া করতে একটু ভালো হবে। রান্না বান্না শেষ করতে করতে প্রায় 1টা বেজে যায়। আমি তার আগে গিয়েই একটু শুয়ে পড়ছিলাম। পরে তারা রান্না বান্না শেষে ডেকে নিয়েছিল, তারপরে খেয়ে তারপরে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টা 2:30 বেজে যায়। তখন অবধি পর্যন্ত দেখতে পাচ্ছি বাচ্চারা ঘুমায়নি। আমি ওদের দিকে তাকিয়ে তো পুরো অবাক হয়ে যাই। ওরা খেয়ে তারপরেই ঘুমিয়েছিল।